ঝুড়িতে কলা গাছগুলো দেখি একবারে লন্ডভন্ড করে দিচ্ছে এইদিকে। যে অনেক দিন ধরে এই বৃষ্টির কারণে কলার বাগানে আসতেছিলাম না, যার কারণে হচ্ছে কলা গাছ ভেঙে দেখি একবারে অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন কান সহকারে একবারে কলা গাছ ভেঙে পড়ছে, পরে এগুলো ঠিক করে দেওয়া হয়েছে। যাই হোক, এই বৃষ্টিতে অনেক দিন বৃষ্টি থাকার কারণে এই কলার বাগানে দেখতেছি মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে, অনেক গাছ ভেঙে গেছে, কাইটে দেওয়া হয়েছে গাছগুলা। এদিকে দেখতে পাইছি যে একটা সবরি কলা গাছ, এটা আবার একটা দিয়া পেলা দিয়ে রাখা হয়েছে, নইলে এই গাছটাও ভেঙে যেত। অনেক গাছ দেখছি ক্ষতি হয়ে গেছে। এদিকে দেখছেন এই যে সব ঝুড়িতে কলা গাছগুলো ভেঙে পড়ছে, ব্যাপক পরিমাণে ঝুরি হয়েছিল। আর বৃষ্টি তো আছেই, সেই সাথে দেখতেছি যে জাম্বুরা গাছ, অনেক জাম্বুরা ডাল ভেঙে, এদিকে গেছেন জাম্বুরের ডাল ভাঙছে, কত জাম্বুরা পুড়ে গেছে। গাছটা মোটামুটি ভালোই, অনেক জাম্বুরা আসছিল, কিন্তু ঝুরির কারণে জাম্বুরা গাছের অনেক ক্ষতি হয়ে গেছে দেখতে পাচ্ছি। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা গাছগুলা, দেখছেন সবগুলা হেলে পড়ছে, কিছু ভেঙে পড়ছে। সেই সাথে এই কলা গাছটা আরও ভাঙার কারণ হচ্ছে কলা গাছে দেখতে দেখতে পাচ্ছেন যে পোকা লাগছিল। এই যে পোকা, গাছের পোকাতে হওয়াতে গাছটা অনেক নর্মাল হয়ে গেছে। কাইন কাইনটা মোটামুটি ভালোই আসছিল কলার, এটা পরে পেলা দিয়ে বাইন্দে দেওয়া হয়েছে, যাতে যে কদিনও হয় যাতে কলাটা একটু পুষ্ট হয়। এই হাতে আসলে এরকম পোকা লাগার কারণে এই গাছগুলো হচ্ছে নর্মাল হয়ে গেছে, তার কারণে এত সুন্দর সুন্দর কলা হয়েছে দেখতেই পাচ্ছেন। কলাগুলো ফ্রেশ কত, ভালোই ফ্রেশ আছে। এই যে একটা কলার কাইন, এগুলো সব আর একটা ওই যে বেরোইতেছে মাত্র। কলার কানগুলো তো এরকম হয় আর কি। আর ওইদিকে হচ্ছে সবজি ক্ষেত, অনেকের তো দেখাইছে অনেক ভিডিওতে সবজি ক্ষেতগুলা আসলে বৃষ্টির কারণে কয়েকদিন ধরে আসা হইতেছিল না এইদিকে, যার কারণে ওই সবজি ক্ষেতে কেদা কেদা দেখে ওইদিকে আর নামি নেই। আপাতত এই কলা গাছের যে ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলো আপনাদের আজকে দেখাইলাম, যে কয়দিনে টানা বৃষ্টির কারণে যে কলা গাছগুলা যে বোনা হয়েছিল সেগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন।